দেশকে অস্থিতিশীল করতেই আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দল। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত ছিল না জানিয়ে মির্জা ফখরুল বলেন, সামাজিক মাধ্যমে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। এদিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শুধু মুক্ত গণমাধ্যম নয়, সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। জিয়া পরিষদের প্রয়াত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস স্মরণে এই স্মরণ সভা। সকালে রাজধানীর কৃষি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনে অংশ নেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। স্মরণ সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ সহ বিভিন্ন চাকরিতে তদবিরের প্রবণতা সহ নানাভাবে সমাজ নষ্ট করেছে আওয়ামী লীগ, যার ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারও কিছু কিছু ক্ষেত্রে রক্ষা করেছে। এবং বাংলাদেশে নিয়ম হয়ে গেছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির। দুঃখজনক। জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে শুরু থেকেই বিএনপির অবস্থান স্পষ্ট থাকার পরও ১১ দলীয় জোট সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না সেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দেব। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে ১১ দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। এদিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে সাংবাদিকদের সাথে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, শুধু মুক্ত গণমাধ্যম নয়, এর সাথে সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। ব্যবহার করার চেষ্টা করেছেন সরকার, যেমন জোর করে ক্ষমতা রক্ষা করার কাজে লাগিয়েছেন, অনেক মালিকরাও কিন্তু এটাকে কাজে লাগিয়েছেন তার বিদেশ পাচারের টাকা অথবা অন্য অবৈধ উপায়ের টাকা এটাকে বৈধতা দেওয়ার জন্য, অথবা ব্ল্যাকমেলিং এর ইনস্ট্রুমেন্ট হিসাবে। যে ফ্রি ইনফরমেশন আমাদের জন্য যেমন উইশ, তেমনি একই সঙ্গে আমাদের কিন্তু এখানে নিশ্চিত করার জন্য একটা চ্যালেঞ্জ থাকতে যে ইট শুড বি ক্লিন ইনফরমেশন। তথ্যমন্ত্রী অভিযোগ করেন, গণমাধ্যম নিয়ন্ত্রণে বিগত আওয়ামী সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। বর্তমান সরকার সেই চরিত্র ধারণ করে না জানিয়ে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে মুক্তভাবে কাজ করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।